বান মাছ আপনারা অনেকে হয়তো অনেকভাবেই খেয়ে থাকেন, বাট আজ আমি যেভাবে তৈরি করছি সেভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে এই বান মাছের তরকারি। ঘরে থাকা উপকরণ খুব সহজভাবেই তৈরি করেছি আমি এই রেসিপিটা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। আজকের রেসিপি হলো পোস্ত দিয়ে বান মাছের ঝোল। তো চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে প্রথমেই বান মাছগুলোকে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, মাছটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে পরিষ্কার করে নেবেন। আর এর সাথে আমি রেখেছি একটা মশলা। এই মশলার ভিতর কি কি আছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন, তারপর জেনে যাবেন। আর এই মশলাটার জন্য কিন্তু তরকারির টেস্টটা অনেকটা বদলে যাবে। তো কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি একটু ফ্রাই করে নেব, তবে হালকা ফ্রাই করব, শুধু কাঁচা গন্ধটা চলে যাবে এমন সময় পর্যন্ত এটাকে ফ্রাই করব। আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয় রেসিপিটা। এই মাছে কাঁটা কম থাকার কারণে কিন্তু ছোট বড় সবাই খেতে পারে। এখন এর ভেতর দিয়ে দিলাম আমি আদা রসুন আর কাঁচা ঝাল বাটা। এখানে আমি কাঁচা ঝাল ব্যবহার করেছি। আপনারা যদি কাঁচা ঝাল না চান তবে শুকনো ঝালও অ্যাড করতে পারেন। তো আমার মনে হলো কাঁচা ঝালটা দিলে বেশি টেস্ট হবে, আসলে অনেক টেস্ট হয়েছিল এটা। তো এখন এতে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে হালকা করে কষিয়ে নেব। কাঁচা ঝালের তরকারি সব সময় কম কষাতে হয়। তো এই পর্যায়ে কিন্তু আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে এখন মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা কিরকম সুন্দর কষে গেছে 3 থেকে 4 মিনিট পর। এরপর এর ভেতরে আমি এখন ধুয়ে রাখা বান মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই মাছটাকে কিন্তু আমরা বান মাছ বলি। আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, আর কোথা থেকে বলছেন সেটাও জানাবেন, তাহলে আমিও বুঝে যাব যে এই মাছটার আরো অন্য কোনো নাম থাকতে পারে। তবে এই মাছটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তবে এইভাবেই, কেননা এইভাবে রান্না করলে এর স্বাদটা সবসময় একটু বেশি হয়। এরপর আমি এতে ঝোলের পানি দিয়ে দিয়েছি। মাছটাকে কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এইভাবে উতলানো পর্যন্ত। যেহেতু উতলে গেছে, এবার এইভাবে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব, নিয়ে সেই গোপন মশলাটা অ্যাড করব। তো এখন দিয়ে দিচ্ছি গোপন মশলাটা। তো মশলাটা দিয়ে একটু মশলাটা তরকারির সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মশলাটা দেওয়ার পর আরও 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তো মশলাটার ভেতরে ছিল সরিষা বাটা, পোস্ত বাটা আর জিরা বাটা। সব শেষে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। তো এই কাঁচা সরিষার তেলটা দেওয়ার জন্য কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে, যেটা আরও স্বাদটাকে বাড়িয়ে দেবে তরকারির।
তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক টেস্ট লাগবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।